হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটি হলো ভোলা মাছের ঝাল। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টি ভোলা মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। এটা খেতে কিন্তু অনেকটা ভেটকি মাছের মতোই লাগে। লবণ আর হলুদ মাখানো আমার হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি এই মাছে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, রসুন, অল্প করে দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দেবো। আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখুন এবং পাশে থাকুন। আপনারা পাশে না থাকলে কখনোই আমি কিন্তু আমার স্বপ্ন পূরণ করতে পারবো না এবং লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু কখনোই স্বপ্ন পূরণ করা যাবে না। আপনারা পাশে থাকুন, আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখুন এবং আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং সব ভিডিওগুলো আপনারা স্কিপ না করে দেখুন। আমরা নতুন ভিডিও ছাড়ছি, তাই বলে আমাদের ভিডিওগুলো না দেখে এড়িয়ে যাবেন না। আপনাদের সহযোগিতা না থাকলে কিন্তু আমরা কখনোই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি আমার স্বপ্ন পূরণের জন্য আপনাদের সহযোগিতা কিন্তু আমার খুব দরকার। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমরা গ্রামের লোক, তাই আমরা নতুন ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিডিওর মধ্যে হয়তো অনেক ভুল হবে, তাই আপনারা আপনাদের বন্ধু ভেবে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল হয়ে থাকে এবং পাশে থাকবেন বন্ধু হয়ে। মাছগুলো আমি অন্য পিঠটাও কিন্তু উল্টে দিয়েছি। মাছগুলো একটু বড়, তাই আমার একটু ভাজতে অসুবিধা হচ্ছে, যেহেতু কড়াটা একটু ছোট। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা কিন্তু আমার তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেব। ওই মশলার বাটিটা ধুয়ে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। যেহেতু মাছটা আমি ঝাল করব, তাই খুব বেশি জল কিন্তু দেব না। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার মাছগুলোকে আমি ঝোলের ভিতর দিয়ে দেবো। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে মাছটা কিন্তু একটু খুব ভালো লাগে। আমার কাছে আজ ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা দেবেন। এবার আমি 2-3 মিনিটের জন্য মাছটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা, মাছটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।